হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব শবে বরাতের দিন আমি কি করেছিলাম, আম্মু কি রান্না করেছিল, সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। আশা করি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা সবাই শবে বরাতে কি করেছো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি খুব খুশি হব। আর চলো তোমাদের সাথে এখন ব্লগটা স্টার্ট করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমি ডিসাইড করলাম আমি আজকে জার্নালিং করব। আমি একটু কনফিউজ ছিলাম আমি কোন ডায়েরিটা ইউজ করব। সো ফাইনালি আমি এই ডায়েরিটা চুজ করলাম। এই ডায়েরিটা একদমই নিউ, এটা আমি ইউজই করিনি। সো ফাইনালি আজকে আমি এই ডায়েরিটায় জার্নালিং করব। সো দেখা যাক কেমন হয়। আর চলো তোমাদেরকে নিয়ে এখন জার্নালিং স্টার্ট করা যাক। আমি আজকে যেগুলো জার্নালিং টুলস ব্যবহার করছি এগুলো সবই কিন্তু আমার হ্যান্ডমেড। সো রিসেন্টলি আমি এই বুলেট নোটসগুলো ক্রিয়েট করেছিলাম আর আমি চেয়েছিলাম যে কিছুটা ভিন্ন টাইপের কালার থাকুক। সো এই তো যত হ্যান্ডমেড তো কোনোরকমভাবে আমি করেছি, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। সো আজকে আমি ডিসাইড করলাম যে আমি এই ইয়েলো কালারটা চুজ করব। এরপর আমি নিয়েছিলাম কিছু স্টিকি নোটস। এরপর আমি এই ইয়েলো কালারটাও এখানে অ্যাড করে ফেললাম। অ্যাকচুয়ালি জার্নালিং হচ্ছে নিজের ইচ্ছেটাকে রঙিনভাবে সাজিয়ে ডায়েরিতে ফুটিয়ে তোলা। জার্নালিংয়ের প্রতি আমার খুব আগের থেকে একটা আগ্রহ ছিল। সো আমি ডিসাইড করেছিলাম যে আমিও জার্নালিং করা স্টার্ট করব। সো এই তো আমার মাথায় একটা আইডিয়া আসলো যে ইউটিউব থেকে আমি কিছু আইডিয়া নিয়ে নিজের ইচ্ছে মতো করে এরকম টুলসগুলো মেক করব। আর আজকের জার্নালিংয়ের টপিকটা হচ্ছে যত হোক কিছুদিন পরেই আমাদের রমজান শুরু। সো আমি সেই হিসেবেই একটা জার্নালিং মেক করছিলাম। আর রামাদান ভাইব রাখার জন্য এখানে আমি সব কিছু কিন্তু রামাদান রিলেটেডই রেখেছি, লাইক লাইটিং টাইপের এই স্টিকারগুলো, দেন অনলি ফিউ ডেজ লেফট ফর রামাদান, আলহামদুলিল্লাহ, এরকম টাইপের অনেক কিছুই আমি মেক করেছিলাম নিজের হাতে। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর সাথে আমি আরও কিছু ডিটেলস অ্যাড করেছিলাম। জার্নালিংয়ে তোমরা তোমাদের মন মতো যে কোনো কিছু অ্যাড করতে পারো। আর আমি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিভাবে স্টিকার্স মেক করতে হয় প্লাস কিভাবে লেটার্স মেক করতে হয় জার্নালিংয়ের জন্য, এগুলো সব কিছু আমি তোমাদের টিউটোরিয়াল হিসেবে দেখিয়ে দিয়েছি। সো আমি এখানে বুলেট নোটসে কিছু নোট লিখছিলাম, লাইক ফিউ ডেজ টু গো ফর রামাদান। তোমরা তোমাদের মন মতো এখানে যে কোনো রকমের নোটসে লিখতে পারো। সো আমি আমার মতো করে এখানে লিখে নিলাম। তোমরা জার্নালিংয়ে যত বেশি কালার অ্যাড করবে তত দেখতেই সুন্দর লাগবে। সো আমি এখানে অনেক কালারফুল টাইপের জিনিসই ইউজ করেছি। সো এই তো এখানে আমি সুন্দর করে সাইন পেন দিয়ে একটা লাভ লিখে নিলাম। আর একটু বর্ডার করার জন্য আমি ব্ল্যাক কালার জেল পেন দিয়ে একটু বর্ডার করে ফেললাম। এরপর একটা ব্লু কালার জেল পেন নিয়ে আমি এখানে আরও কিছু লাভ অ্যাড করে নিব। সো এই তো যেটা বললাম যে যত বেশি কালার অ্যাড করবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ টুডেজ জার্নালিং। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছিল দেখতে, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের সাথে আরও বেশি জার্নালিং শেয়ার করব ইন ফিউচার, সো স্টে টিউনড। এরপর আমি দেখলাম আম্মু এখানে বুট সিদ্ধ দিয়েছিল আর সাথে আম্মু আজকে চিকেন রান্না করছে। আর আজকে চিকেনটা আম্মু একটু ডিফারেন্টভাবে রান্না করছে, কারণ আজকে চিকেনের সাথে আম্মু এখানে বুটও অ্যাড করবে। আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজার হয়। সো এই তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আম্মুকে হেল্প করে দিচ্ছিলাম, আর সাথে তোমাদের জন্য ক্লিপও নিচ্ছিলাম। আর এই তো এখন আম্মু মাংসটা অ্যাড করে দিচ্ছে। আগে ছোটোবেলায় যখন শবে বরাত আসতো তখন খুবই ভালো লাগতো, আর আম্মুকে শুধু বলতাম আম্মু কখন হালুয়া করবা। আর এই স্মৃতিগুলো এখন জাস্ট একটা স্মৃতি হয়ে আছে। চাইল্ডহুডের সেই স্মৃতিগুলো এখনও মনে বেঁধে আছে। আর এগুলো একটা হচ্ছে গোল্ডেন টাইমস, যেগুলো কখনো ভুলানো যাবে না। সো এই তো এরপরে আম্মু এখানে বুটগুলো অ্যাড করে দিচ্ছিল। আর এটা খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। সো তোমরা কারা কারা আমার মতো এভাবে বুট সহকারে চিকেন খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমি একটু বারান্দায় গিয়েছিলাম, আর বারান্দায় গিয়ে দেখলাম মাশাআল্লাহ কি সুন্দর একটা চাঁদ উঠেছে। আসলে রহমতের রাতগুলো খুবই শান্তিপূর্ণ হয়। আর আমি এই তো এখানে ফ্লাওয়ারের সাথে চাঁদের সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। এরপর আমি নামাজে চলে গিয়েছিলাম, আর অর্ধেক নামাজ পড়ে আমি চলে গিয়েছিলাম ডিনারের জন্য, কারণ আমি চেয়েছিলাম যে বাকি নামাজগুলো আমি একদম পিসফুলি শান্তিপূর্ণভাবে পড়ব। আর ডিনারের জন্য আমি এখানে রুটি ভেজে নিচ্ছিলাম। রাতের ডিনারে আমি রুটি খেয়ে থাকি, আর এটা আমার বলতে পারো যে ডেইলি একটা রুটিন।
সো এই তো আজকের ডিনারটা মাশাআল্লাহ অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। এরপর ডিনার শেষে আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে নেক্সট দিনের ক্লিপ। নেক্সট ডেতে আম্মু হালুয়া মেক করছিল আর এখানে আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম। মাশাআল্লাহ দেখতে এতটা সুন্দর লাগছিল, লোভনীয় লাগছিল। আর এই তো আম্মু এখানে চিনি এড করে ফেললো। আর এখানে আমি আম্মুকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তোমরা কারা, কারা বুটের হালুয়া পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট হালুয়া। সো এই তো এখানে আমি একটু হেল্প করছিলাম আম্মুকে। আর দেখো টেক্সচারটা কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে এখনই নিয়ে খেয়ে ফেলি। সো এই তো সেদিন আম্মু আর আমার ছোট বোন রোজা রেখেছিল। আর আমরা একসাথে সবাই এখানে কাইন্ড অফ ইফতার করে নিলাম রোজার আগে। আর এই তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা দিন ছিল সেদিন। এরপর চলে আসলাম হালুয়া ডেকোরেশন করার জন্য। হালুয়াগুলোকে ডোনাটে শেপ করে আমি উপরে স্যাফরন দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আমার কাছে একদমই মনে হচ্ছিল যে আমি কোনো চকলেট খাচ্ছি। এরপর রাতে আমরা কিছু স্ন্যাক্স এনজয় করছিলাম। এই চিপসটা ছোটবেলা থেকে আমার এতটা পছন্দের, আমার এখনও এটা অনেক ভালো লাগে। সো গাইস, আমার আজকের ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।